শীতকাল আসতেই স্যুপ আমাদের ফেভারিট হয়ে যায়। আজকে আমি নিয়ে এসেছি আমাদের সবার পছন্দের টমেটো স্যুপ। একদম রেস্টুরেন্ট স্টাইল টমেটো স্যুপ বানাবো আর অনেক সহজ পদ্ধতিতে বানিয়ে দেখাবো। টমেটো স্যুপ বানানোর জন্য না আমি এখানে একটা গাজর আর 500 গ্রাম টমেটো নিয়েছি। টমেটোকে ভালো করে ধুয়ে নিয়েছি। যখন তোমরা টমেটো স্যুপটা বানাবে তখন মনে রাখবে কিন্তু টমেটো যেন একদম লাল রঙের হয় আর বেশ পাকা থাকে। টমেটোর উপরের দিকটা আমি এরকম করে কেটে নিব। তারপর টমেটোকে না দুভাগ করলেই হবে, এত ছোট টুকরো না করলেও চলবে, কারণ এইটা আমি প্রেসার কুকারে দিব তো তাই। এইখানে না আমি সবগুলো টমেটো কেটে দিয়ে দিব। আর এই টমেটো স্যুপ আমি অ্যাড করব একটা গাজর। গাজরের মধ্যে ফাইবার থাকে আর গাজর স্যুপে একটা সুন্দর কালার এবং স্বাদ নিয়ে আসে, তাই আমি স্যুপে একটা গাজর অ্যাড করেছি। গাজরটাকে এরকম কেটে আমি প্রেসার কুকারে দিয়ে দিয়েছি। তারপর এতে আরও স্বাদ বাড়ানোর জন্য 7 থেকে 8 কোয়া রসুন আর একটা ছোট পেঁয়াজ অ্যাড করেছি। পেঁয়াজটাকে এরকম রাফলি কেটে প্রেসার কুকারে দিয়ে দিয়েছি। আমি কিন্তু এখানে আদা ইউজ করিনি, আদাটা ইউজ না করলেই হবে। তারপর 1.5 কাপের মতো কুকারে জল দিয়ে দিয়েছি আর স্বাদ মতো নুন দিয়ে কুকারটা বন্ধ করে একদম হাই ফ্লেমে বসিয়ে দিয়েছি। কুকারটাতে 3 থেকে 4 সিটি দিলেই হবে। ততক্ষণে না আমি এইদিকে 2 টুকরো ব্রেডের স্লাইস নিয়ে নিয়েছি। এখানে আমি ব্রাউন ব্রেড ইউজ করেছি, তোমরা চাইলে হোয়াইট ব্রেডও ইউজ করতে পারো। আর ব্রেডটাকে না এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তারপর আমি ব্রেডটাকে না ওভেনে টোস্ট করে নিয়েছি। দেখো কি ক্রিস্পি হয়েছে না ব্রেডটা। এদিকে না আমার কুকারেরও 3টা সিটি দেওয়া হয়ে গেছে। আর কুকারটা ঠান্ডা হওয়ার পর আমি চেক করে নিয়েছি টমেটো আর গাজরটাও ভালো করে সেদ্ধ হয়েছে কিনা। দেখো একদম টমেটো আর গাজরগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আমি না এইটাকে এরকমই গ্রাইন্ড করে নিব। তোমরা চাইলে টমেটোর এই উপরের ভাগে খোসাটা ফেলে দিতে পারো। আমি খোসা নিয়েই সব কিছু গ্রাইন্ড করে নিয়েছি। আমি যেহেতু ছিলকা নিয়ে গ্রাইন্ড করেছি তার জন্য একটু চালনির সাহায্য করে আমি ভালো করে টমেটো স্যুপটাকে ছেঁকে নিয়েছি। তাতে কি হয় যেন রেস্টুরেন্টের মতো একটা সিল্কি বা স্মুথ টেক্সচার আসে। দেখো কি সিল্কি স্মুথ হয়েছে। তারপর প্যানে অল্প বাটার দিয়ে আর একটা তেজপাতা আর দারচিনি দিয়ে দিয়েছি, সেটা আমি উঠিয়ে নিব, শুধু ফ্লেভারের জন্য দিয়েছি। তারপর না সেই গ্রাইন্ড করা আমি স্যুপটা দিয়ে দিয়েছি। স্যুপটা দেখো অল্প থিকনেস আছে তো তার জন্য আমি এটা ফুটিয়ে নেব 2 মিনিটের মতো। তারপর তাতে নুন, চিনি, অল্প গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে হাই ফ্লেমে 2 মিনিটের মতো রান্না করব। তোমরা চাইলে না থিকনেস বাড়ানোর জন্য কর্নফ্লোর বা আটা ইউজ করতে পারো। এখানে আমি কিছু করিনি, গ্যাসটা বন্ধ করে নামিয়ে নিলাম স্যুপটা। দেখো কি সুন্দর টেক্সচার আসছে না স্যুপটা, দারুণ হয়েছে কিন্তু স্যুপটা। এই ঠান্ডাতে না আমি সপ্তাহে 1 দিন আমার ঘরের জন্য আমি বানাই। অনেক কম সময় না রেডি হয়ে গেল আমার টমেটো স্যুপ। যদি ভালো থেকে লাগে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করে দিবেন।